সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আবার বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিতে চাচ্ছেন, আপনাদেরকে আমি দুটি আয়াত শোনাবো, তারপরে আপনাদেরকে কিছু ইতিহাস শোনাবো। তারপর আপনারা ফয়সালা করবেন যে এই দেশ ভারতের পেটে পুনরায় ঢুকিয়ে দিলে লাভ হবে না ক্ষতি হবে। 8 নম্বর সূরা আল আনফালের 19 এবং 20 এই আয়াত দুটি আপনাদেরকে স্মরণে রাখতে হবে, তাহলে 5 আগস্ট 2024 সাল এটি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে। এটি 2024 সালের 5 আগস্ট। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে। আর অপকর্ম কি? ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দেব। এই হচ্ছে আমাদের ফিউচার। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে তোমাদের কোনো উপকার হবে না, আল্লাহ বলছেন। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এই কথা সুনিশ্চিত। তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হও, তোমরা তাতে বিমুখ হইও না। এই কথা শোনার পর আবার 21 নম্বর আয়াত যদি দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনে নিয়েছি, কিন্তু আসলে তারা কিছুই শোনে নাই। তাই এখন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। তো ইতিহাস প্রথমে জানুন, তারপরে আপনারা ফয়সালা করবেন যে ভারতের পক্ষ নেওয়া উচিত না ভারতের বিপক্ষে যাওয়া উচিত। আর যারা আমাদের দেশে নিচ্ছেন তারা সামান্য কিছু লোক, তাদের হাতে মিডিয়া রয়েছে, তারা কেউ কেউ সাংবাদিক, কেউ কেউ মিডিয়া মালিক, আবার কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চারিপাশে ঘেরাও ঢেলে বসে আছে, ঘেরাও দিয়ে বসে আছে। 1971-এর ইতিহাস যদি আমরা জানি, যুদ্ধ শেষে প্রায় 200 ওয়াগন রেলগাড়ি ভর্তি করে 2700 কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $13 বিলিয়ন। সূত্র দৈনিক অমৃত বাজার, 12 মে 1974। 2 নম্বরে শস্য লুট, ধান, চাল, গম 70 থেকে 80 লাখ টন, গড়ে 100 টাকা ধরে 2160 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $10 বিলিয়ন। পাট 50 লাখ বেলের উপরে 400 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার 1500 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $8 বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু, বনজ সম্পদ 1000 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন। সর্বমোট 5000 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $40 বিলিয়ন। সূত্র জনতার মুখপাত্র, 1 নভেম্বর 1975। 3 নম্বরে আসুন, বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় 5টি নতুন পাটকল স্থাপন। সূত্র আখতারুল আলম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 115-116। 4 নম্বরে আসুন, যুদ্ধের পর সীমান্তের 10 মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা।
এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে, পাচার হয়ে যায় দেশের সম্পদ। সূত্র আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির 50 বছর, পৃষ্ঠা 498। 5 নম্বর, ভারতে বাংলাদেশি জাল টাকা চেপে এদেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই সময় বলতে বাধ্য হয়েছিলেন, জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়াছে। সূত্র আব্দুর রহিম আজাদ, 71-এর গণহত্যার নায়ক কে, পৃষ্ঠা 52। 6 নম্বরে আসুন, আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 119 থেকে 126। 7 নম্বরে আসুন, 1971-এর অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট। সূত্র এম এ মোহাইমেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, পৃষ্ঠা 14 এবং 44। 8 নম্বর, ফারাক্কা বাঁধের নামে মরুভূমি করার চক্রান্ত, টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো, বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি। সূত্র আখতারুল আলম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 115-116। 9 নম্বর, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয়। অলি আহাদ, জাতীয় রাজনীতি, 1945 থেকে 75, পৃষ্ঠা 528-531। 10 নম্বরে আসুন, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব পশ্চিম, পৃষ্ঠা 923। এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে, নতুনদের জানা নেই। ভবিষ্যতে কেউ ভারতের ওই অবদান বললে, বা ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, এই তথ্যগুলো দেখিয়ে তাদেরকে বলতে পারেন, এই রেফারেন্সগুলি বলতে পারেন। তারপরও আবার উল্লেখ করার কারণ, খুব চিন্তা হয় 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ বিদ্রোহ করেছিল, তার ফলাফল কথিত আছে 30,000 মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল। এখন স্বাধীনতা তথা পুরো দেশটাই লুট করতে চাচ্ছে, আবার তাদের প্রেতাত্মারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে এখানে প্রত্যেকটি সেক্টরে রয়েছে। তাহলে চিন্তা করুন আগামীতে রক্ত কত ঝরতে পারে। ধন্যবাদ।